গল্পটা শুরু হয় চায়নার ছোট্ট একটা গ্রামে, যেখানে কয়েকজন ডেমন হান্টার লাল ড্রেস পরা একটা সুন্দরী মেয়েকে ধরার চেষ্টা করছিল। সুন্দরী সেই মেয়েটা দৌড়াতে গিয়ে একটা ডেমন হান্টারের সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলে সেই লোকটা মেয়েটিকে ধরে ফেলে। এরপর মেয়েটা ওই লোকটাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু তখনই ওই ডেমন হান্টার বুঝে যায় যে মেয়েটা আসলে কোনো মানুষ নয়, সে একটা ডেমন। এটা বুঝতে পেরে যখন ওই লোকটা সেই মেয়েটাকে অ্যাটাক করতে যায়, তখনই মেয়েটা তার রেস দিয়ে নিজেকে সবার থেকে আড়াল করে ফেলে, আর আড়াল থেকেই ডেমন হান্টারদের উপর অ্যাটাক করতে শুরু করে। তারা সবাই মিলেও যখন সেই মেয়েটাকে কন্ট্রোল করতে পারছিল না, তখন ডেমন হান্টারদের টিম লিডার এসে তাকে একটা বড় দরজার মধ্যে আটকে দেয়, আর তাকে সাহায্য করার জন্য পুলিশ ক্যাপ্টেনও তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। কিন্তু সেই মেয়েটা অর্থাৎ সেই ডেমন এতটাই শক্তিশালী ছিল যে কিছুক্ষণের মধ্যেই সেই দরজা ভেঙে বেরিয়ে আসে, আর নিজের আসল রূপে ফিরে এসে সবাইকে অ্যাটাক করতে শুরু করে। ডেমনটা যখন পুলিশ ক্যাপ্টেনকে মারতেই যাবে, তখনই সেখানে মেইং নামের একজন ডেমন হান্টার এসে ওই ডেমনটাকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু হঠাৎ সে আকাশে সাদা রঙের অদ্ভুত একটা ছায়াকে চলে যেতে দেখে। তখন সে বুঝতে পারে যে এই লাল ড্রেস পরা ডেমনটা আসলে তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল, যাতে সেই সুযোগে এই সাদা ছায়াটা চলে যেতে পারে। আসলে সেটা কোনো সাধারণ ছায়া ছিল না, সেটা ছিল সবচেয়ে পাওয়ারফুল ডেমন, যার নাম হোয়াইট স্নেক। এটা বুঝতে পেরে মেইং এর একটু আফসোস হয়, কারণ হোয়াইট স্নেককে ধরার একটা ভালো সুযোগ তার হাত থেকে ফসকে গেল। কিন্তু এতে সে হাল ছেড়ে দেয় না। সেই লাল ড্রেস পরা ডেমনকে তার পাত্রে বন্দি করে নিয়ে সে চলে যায় হোয়াইট স্নেকের খোঁজে। আসলে ডেমন হান্টাররা অনেকদিন ধরেই হোয়াইট স্নেককে ধরার চেষ্টা করছে, আর এই সব কিছুর মূলে রয়েছে ডেমন হান্টারদের বস কং। সে যে কোনো মূল্যেই হোয়াইট স্নেককে ধরতে চায়, কারণ হোয়াইট স্নেকের শক্তি যদি সে পেয়ে যায়, তাহলে সে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবে। এদিকে জুজিয়ান নামের একটা ছেলে একদিন একটা পাহাড়ের উপর সাদা রঙের একটা সাপ দেখতে পায়। সাপটা অতিরিক্ত ঠান্ডায় একদম কুঁকড়ে গেছে। জুজিয়ান বুঝতে পারে যে সাপটা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে, তাই সে ওই সাপটাকে উঠিয়ে নিজের জামার মধ্যে জড়িয়ে রাখে। কিন্তু হঠাৎই তার মনে হয় যে সাপটা হয়তো তাকে সবল দেওয়ার চেষ্টা করছে, তাই সে তখনই সাপটাকে বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই সময় তার সামনে সবুজ ড্রেস পরা একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়। জুজিয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখন সে খেয়াল করে যে মেয়েটার কোনো পা নেই, আর তখনই সেই বেচারা ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে সেই সাদা সাপটা সুন্দরী একটা মেয়ের রূপ ধারণ করে। এই সাপটা আসলে আর কেউ নয়, বরং সেই পাওয়ারফুল ডেমন হোয়াইট স্নেক, যাকে ডেমন হান্টাররা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আর এই সবুজ ড্রেস পরা মেয়েটা হচ্ছে হোয়াইট স্নেকের বোন গ্রিন স্নেক। হোয়াইট স্নেককে মাটিতে ছুটতে ফেলতে দেখে গ্রিন স্নেক মনে করে যে জুজিয়ান হয়তো তার বোনকে মারতে এসেছে, তাই সে হোয়াইট স্নেককে উদ্দেশ্য করে বলে, আমি এই ছেলেকে মেরেই ফেলবো। তখন হোয়াইট স্নেক বলে, না না, ওকে মেরো না, ও তো ভালো মানুষ, ও তো আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। এটা শুনে গ্রিন স্নেক বেশ রেগে যায়, কারণ সে মানুষকে সহ্য করতে পারত না। তারপরেও সে বোনের কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হোয়াইট স্নেক জুজিয়ানের জ্ঞান ফিরল কিনা সেটা দেখার জন্য তার কাছে যায়। জ্ঞান ফেরার পর জুজিয়ান দেখতে পায় যে হোয়াইট স্নেক তার সামনে বসে আছে। প্রথম দেখাতেই সে হোয়াইট স্নেকের প্রেমে পড়ে যায়, কিন্তু সে জানতো না যে সেই অপরূপ সুন্দরী মেয়েটা আসলে হোয়াইট স্নেক, কারণ সেই সময়ে সে তো অজ্ঞান হয়ে পড়েছিল। জুজিয়ান হোয়াইট স্নেককে জিজ্ঞেস করে, তুমি কে? তখন হোয়াইট স্নেক বলে, আমার নাম হচ্ছে বাই। আসলে সব ডেমনদের মানুষ রূপের জন্য একটা আলাদা নাম আছে। এখানে হোয়াইট স্নেকের নাম হচ্ছে বাই, আর গ্রিন স্নেকের নাম হচ্ছে কিংশি। বাইয়ের রূপ দেখে জুজিয়ান এতটাই মুগ্ধ হয়ে যায় যে বাড়ি ফেরার রাস্তাটাও সে ভুলে যায়। এরপর বাই যখন তাকে রাস্তাটা দেখিয়ে দেয়, তখন সে বাইকে ধন্যবাদ জানিয়ে তাড়াহুড়া করে সেখান থেকে
চলে যায়। জুজিয়ান সেখান থেকে যাওয়ার পর কিংশি আর বাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে কিভাবে তারা সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। বাই কিংশিকে বলে মানুষদের সাথে কিভাবে মিলেমিশে থাকা যায় সে পথ আমি খুঁজে বের করবই। তার কথা শুনে কিংশি বলে তুমি কি বুঝতে পারছো এটাতে কতটা রিস্ক আছে? ডেমন হান্টার আমাদের খুন করার জন্য সব জায়গাতেই খুঁজে বেড়াচ্ছে। তখন বাই বলে 900 বছর তপস্যা করে আমি মানুষের মতো দুটো পা পেয়েছি, এখন কেউ আমাকে দেখে বুঝতেই পারবে না যে আমি হোয়াইট স্নেক, আর আমি জানি তুমিও চেষ্টা করলে পারবে। এটা বলেই হোয়াইট স্নেক সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বাই শহরে পৌঁছায়। তখন সে দেখতে পায় যে শহরের সবাই একটা জায়গায় জড়ো হয়েছে। একটু এগিয়ে এসে দেখে সামনে 5টা লোকের লাশ পড়ে আছে আর তাদের সবার হার্ট বের করে নেওয়া হয়েছে। ডেমন হান্টারদের ধারণা এই কাজটা নিশ্চয়ই হোয়াইট স্নেক করেছে, কিন্তু হোয়াইট স্নেক অর্থাৎ বাই তো সেদিন শহরেই ছিল না, তাহলে এই কাজটা কে করলো? ডেমন হান্টাররা সারা শহরে অ্যানাউন্স করে দেয় যে হোয়াইট স্নেককে অথবা অন্য ডেমনদের ধরে আনতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে বাই বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে সে অনেক বড় কোনো বিপদে পড়তে চলেছে। অ্যানাউন্সমেন্টটা শোনার পর জুজিয়ান একটা পুলিশের সাথে দাঁড়িয়ে এসব বিষয় নিয়ে কথা বলছিল। হঠাৎ সে বাইকে একটা ব্রিজের ওপরে দাঁড়ানো দেখতে পায়। এটা দেখে সে ব্রিজের কাছে গিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। এরই মাঝে হঠাৎ বাই তার সামনে এসে দাঁড়ায়। বাইকে সামনে পেয়ে অবাক চোখে জুজিয়ান তার দিকে তাকিয়ে থাকে। তখন বাই একটু হেসে বলে আমি তো তোমাকেই খুঁজছিলাম, আগের দিন তুমি তোমার ছাতাটা ফেলে এসেছিলে। বাই জুজিয়ানের হাতে ছাতাটা দেওয়ার সাথে সাথেই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু হয়। তখন জুজিয়ানের মনে পড়ে যে একদিন সে স্বপ্নে দেখেছিল যেদিন তার এই ছাতাটা কোনো ঝামেলা ছাড়াই খুলে যাবে সেদিন তার ভালোবাসার মানুষকে খুঁজে পাবে। তাই সে বুঝতে পারে যে বাই হচ্ছে তার ভালোবাসার মানুষ। সেই ছাতাটা খুলে বাইয়ের মাথার উপর ধরলে বাই মুস্কি একটা হাসি দেয়। এর থেকে বোঝা যায় যে বাই নিজেও হয়তো জুজিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। এরই মধ্যে সেই পুলিশ লোকটা এসে জুজিয়ানকে বলে তোমার বন্ধুর বাবাকে সাপে কামড়েছে, জলদি চলো। এটা শুনে জুজিয়ান বাইকে সঙ্গে নিয়েই বন্ধুর বাড়ির দিকে রওনা হয়। সেখানে গিয়ে সে দেখে তার বন্ধুর বাবার অবস্থা খুবই খারাপ, কিন্তু সে বুঝে উঠতে পারে না যে সে কিভাবে তাকে সুস্থ করে তুলবে। অনেক চেষ্টা করেও কোনো কুল কিনারা করতে পারে না। তখন বাই লুকিয়ে তার শক্তি দিয়ে সেই লোকটাকে আবারও সুস্থ করে দেয়, আর সেখানকার সবাই মনে করে যে জুজিয়ান লোকটিকে বাঁচিয়েছে। আর তাই কৃতজ্ঞতা স্বরূপ জুজিয়ানকে তার বন্ধু সেদিন তার বাড়িতে ডিনারের ইনভাইট করে। সেই ডিনারের পার্টিতে জুজিয়ান বাইকে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর বাই জানতে পারে যে সেই পার্টিতে মেইংও গিয়েছে। তাকে দেখে ভয়ে বাই গলা লুকিয়ে যায়, কিন্তু তার মনের অবস্থাটা কাউকে বুঝতে না দিয়ে সে গিয়ে চুপচাপ টেবিলে বসে পড়ে। খাবার সার্ভ করার আগে তাদের সবাইকে একটা স্পেশাল শরবত খেতে দেওয়া হয়। জুজিয়ান শরবত খেতে নিলে বাই সেখানে গিয়ে একটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ ওই শরবতটা খেলে সে তার আসল রূপে ফিরে আসবে। তারপরও সে শরবতটা খেয়ে নেয়। শরবতটা খাওয়ার সাথে সাথে তার শরীরের নিচের অংশটা আবারও সাপে পরিণত হয়। তবে যেহেতু সে ড্রেসটা অনেক লম্বা ছিল তাই সেটা কারুর চোখে পড়ে না, কিন্তু তার চেহারার ভাবসাব দেখে মেইং এর সন্দেহ হয়। সে বলে এই মেয়েটা কোনো মানুষ নয়, সে একটা ডিমন। তখন জুজিয়ান বলে না না, ও কোনো ডিমন নয়, ও আমার বন্ধু বাই। এরপরে মেইং বলে যদি সত্যিই তোমার বন্ধু কোনো ডিমন না হয় তাহলে তাকে আরো 1 গ্লাস শরবত খেতে বলো। এরপর বাইয়ের সামনে আরো 1 গ্লাস শরবত দেওয়া হয়। এবার সে বেশ ভয় পেয়ে যায়, কারণ এবার শরবত খেলে সে পুরোপুরি ভাবে আসল রূপে ফিরে আসবে। কিন্তু কি আর করার, যদি সে শরবত না খায় তাহলে প্রমাণ হবে যে সে আসলেই ডিমন। এইসব 7-5 ভাবতে ভাবতে সে শরবতটা মুখে নিতে যায়। ঠিক সেই সময় কিংশি গিয়ে তার হাত থেকে শরবতটার গ্লাস ফেলে দেয়। মেইং কিংশিকে দেখে তাকে ধরার জন্য তার পিছনে ছুটতে শুরু করে, আর বাকিরাও সেদিকেই তাকিয়ে থাকে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাই সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে মেইং গিয়ে কিংশিকে আঘাত করে। কিন্তু কিংশি সেই আঘাতে কষ্ট না পেয়ে উল্টো তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। সেই সময় হঠাৎ মেইং আকাশের দিকে তাকালে দেখতে পায় আবারও সেই সাদা আলোটা চলে যাচ্ছে। সে বুঝে যায় এবারও হোয়াইট স্নেক তাকে ধোঁকা দিয়েছে। এদিকে সে যখন আকাশের দিকে তাকিয়েছিল সেই ফাঁকে কিংশিও
সেখান থেকে পালিয়ে যায়। মেইং আবারও বুঝতে পারে যে সে আবারও ডিমনদের পাতা ফাঁদে পা দিয়েছে, কিন্তু তারপরও সে হার মানে না। সে বাইকে ধরার জন্য জঙ্গলের দিকে ছুটতে শুরু করে, আর জুজিয়ানও তার পিছন পিছন জঙ্গলের দিকে যায়। জঙ্গলে যাওয়ার পর বাই দেখে যে কয়েকজন ডিমন হান্টার একটা লোককে মেরে হার্ট বের করে নিয়ে যাচ্ছে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে আসলে ডিমন হান্টাররাই তাদেরকে মানুষের কাছে বদনাম করছে। বাই যখন সেই ডিমন হান্টারদের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় সেখানে মেইং আর জুজিয়ান গিয়ে পৌঁছায়। মেইংকে দেখে সে খারাপ ডিমন হান্টাররা সেখান থেকে পালিয়ে যায়। বাই মেইংকে অনেক বোঝানোর চেষ্টা করে সে ওই লোকগুলোকে খুন করেনি, বরং তার সঙ্গীরাই ওই লোকগুলোকে খুন করে দোষটা ডিমনদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কিন্তু মেইং তার কথা বিশ্বাস করে না। সে মনে মনে ভাবে বাই হয়তো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। তাই সে আবার যখন বাইকে ধরতে যায় তখন জুজিয়ান তাকে বাধা দেয়, কারণ তখন ও মানতে রাজি ছিল না যে বাই আসলেই কোনো ডিমন হতে পারে। আর সেই সুযোগে বাই সেখান থেকে পালিয়ে যায়। বাই চলে যাওয়ার পর মেইং জুজিয়ানকে বকাঝকা শুরু করে, কারণ বোকা ছেলেটার জন্য আবারও দুটো পাওয়ারফুল ডিমন তার হাতছাড়া হয়ে গেল। এরপর জুজিয়ানের উপর রাগ করে মেইং সেখান থেকে চলে যায়, আর জুজিয়ানও তখন নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে গিয়ে যখন বাইকে তার বাড়িতে দেখে তখন তার চোখ চড়ক গাছ হয়ে যায়। সে কোনোভাবেই বুঝে উঠতে পারে না যে বাই তার বাড়িতে কিভাবে এলো। সে আরো অবাক হয় যখন সে জানতে পারে যে তার দাদি আবারও দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আসলে জুজিয়ানের পরিবারে একমাত্র তার দাদি ছাড়া আর কেউ বেঁচে নেই, আর তার দাদিও অন্ধ, আর জুজিয়ান একজন আয়ুর্বেদিক ডাক্তার। তো একদিন সে খোঁজ পায় একটা বিশেষ পাহাড়ি লতা দিয়ে তৈরি করা ঔষধ তার দাদিকে খাওয়ালে তার চোখের সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই পাহাড়ি লতা খুঁজতে গিয়েই তার সাথে প্রথমবার বাইয়ের দেখা হয়। তবে এখন সেই লতার আর কোনো প্রয়োজন নেই, কারণ তার দাদি এখন চোখে দেখতে শুরু করেছে। এত বছর পর দাদিকে সুস্থ দেখে জুজিয়ান বেশ খুশি হয়। সে বুঝতে পারে যে এই কাজটা বাই ছাড়া আর কেউ করতে পারত না। আর সেই সাথে সে এটাও বুঝে যায় যে সেদিন বাইয়ের কারণেই তার বন্ধুর বাবা প্রাণ ফিরে পেয়েছে। এরপর সে বুঝতে পারে বাই ডিমন হলেও খারাপ নয়। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য জুজিয়ান তাকে তার গ্রামটা ঘুরিয়ে দেখতে চায়। বাইয়ের কাছেও এই বিষয়টা বেশ ভালো লাগে, তাই সেও রাজি হয়ে যায়। এরপর তারা গ্রামের রাস্তায় ঘুরতে বের হয়। নানান রঙের ফুলে ভরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারা একটা লেকের পাড়ে গিয়ে পৌঁছায়। এই জায়গাটা জুজিয়ানের খুব প্রিয় একটা জায়গা। জুজিয়ান বাইকে বলে, আমরা যদি কখনো আলাদা হয়ে যাই আর তুমি আমাকে খুঁজে না পাও তাহলে এখানে চলে এসো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। এরপর সে বাইকে নিজের মনের কথাটা খুলে বলে, মানে বাইকে সে প্রপোজ করে। বাইও তাকে মনে মনে ভালোবাসতো, তাই সেও জুজিয়ানের প্রস্তাবে রাজি হয়ে যায়। জুজিয়ান বলে, যত যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার পাশেই থাকবো। কিন্তু সেই সময় হঠাৎ দুটো লোক এসে তাদের সেই রোমান্টিক সময়টা এক নিমিষেই শেষ করে দেয়। তারা বাইকে দেখিয়ে বলতে থাকে, এই লোকটা খুব ভয়ঙ্কর একটা ডিমন, একে মেরে ফেলো। এর মাঝেই সেখানে ডিমন হান্টার এসে পৌঁছায়। আসলে ওই লোকগুলোই তাদেরকে নিয়ে এসেছে। এরপর বাই আর ডিমন হান্টারদের মধ্যে যুদ্ধ শুরু হয়। বাই তার হাতের চাবুকটা দিয়ে এক ডিমন হান্টারকে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় জুজিয়ান তাকে বাধা দিয়ে বলে, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। ওর কথা শুনে বাই তাকে ছেড়ে দেয়, কিন্তু ঠিক সেই সময় সেই ডিমন হান্টার বাইয়ের পেটে ছুরি বসিয়ে দেয়। এটা দেখে জুজিয়ান নিজেই এগিয়ে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু ডিমন হান্টার অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তাদের শক্তির সাথে জুজিয়ান পেরে ওঠে না। এটা লক্ষ্য করে বাই সেই রক্তাক্ত অবস্থায় সবাইকে মারতে শুরু করে। বাইকে হারাতে না পেরে ডিমন হান্টারদের মধ্যে একজন জুজিয়ানকে খুন করতে যায়, কিন্তু বাই সঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়। তবে জুজিয়ান ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় পিছন থেকে আরো দুজন ডিমন হান্টার এসে বাইকে আঘাত করে। এবার বাই রেগে গিয়ে তার আসল রূপে ফিরে যায় আর বিশাল একটা সাপের আকার ধারণ করে। তার কাছে থাকা একটা অদ্ভুত শক্তি দিয়ে সেখানে একটা বিশাল ঝড় তৈরি করে। সেই ঝড়ে সেখানে থাকা সবাই উড়ে যেতে শুরু করে, কিন্তু দুঃখের বিষয় সেই প্রচন্ড বাতাসের ধাক্কায় জুজিয়ানও পাহাড় থেকে পড়ে যায়। বাই সেটা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাকে গিয়ে বাঁচায়। জুজিয়ানের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে বিশাল একটা সাপের
গায়ের উপরে শুয়ে আছে। বাইয়ের আসল রূপ দেখে তো সে অবাক হয়, তবে কিছুক্ষণের মধ্যেই যখন বাই আবারও মানুষ রূপে ফিরে আসে তখন সে বুঝতে পারে যে বাইয়ের অবস্থা ঠিক কতটা খারাপ। এরপরে যখন সে খেয়াল করে যে বাইয়ের হার্টবিট ঠিকভাবে চলছে না, বাই হয়তো মারা গেছে, তাই সে বাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সেই সময় বাই তাকে বলে, আরে পাগল, আমাদের হার্টবিট হয় না। এরপর বাইকে বাঁচানোর জন্য জুজিয়ান তাকে কাঁধে তুলে নেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। একটা নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে রাত পার হয়ে সকাল হয়ে যায়। তারপরও তারা এমন কোনো জায়গার খোঁজ পায় না। অবশেষে নদীর পাড়ে এসে সে একটা নৌকা দেখতে পায়। নৌকার মাঝি তাদেরকে তাড়াতাড়ি করে নৌকায় উঠে বসতে বলে। জুজিয়ান কোনো কিছু না ভেবেই নৌকায় উঠে পড়ে। মাঝি নৌকা চালাতে শুরু করে আর এদিকে বাই ধীরে ধীরে একটু সুস্থ হতে শুরু করে। এমন সময় হঠাৎ বাই নৌকার বাহিরে কিংসিকে দেখতে পায়। তাকে দেখে বাই অবাক হয়ে যায় যে সে এমন সময় এখানে কি করছে। জুজিয়ানকে দেখে কিংসি তার ওপরে হামলা করতে যায়। তখন বাই তাকে বাধা দিয়ে বলে, ওকে মেরো না। কিংসি বলে, মানুষেরা ভালো নয়, ওরা তোমার ক্ষতি করতে চায়। তখন বাই বলে, না, জুজিয়ান এমন নয়, ও খুব ভালো একটা মানুষ আর আমি ওকে অনেক ভালোবাসি। তাদের দুজনের মধ্যে কথা চলাকালীন সময়ে হঠাৎ করে নৌকার মাঝি তার আসল রূপ ধারণ করে। সে নৌকার মাঝি আসলে আর কেউ নয়, বরং মেইং ছিল। সে ছদ্মবেশে হোয়াইট স্নেককে ধরার জন্য সেখানে এসেছিল। মেইং বলে, একটা মানুষ আর একটা ডিমনের মধ্যে কখনো ভালোবাসার সম্পর্ক হওয়া সম্ভব নয়। ডিমন কখনো মানুষকে ভালোবাসতে পারে না। এ কথা বলে সে বাইয়ের ওপর হামলা করতে যায়। সে মুহূর্তে কিংসি তার ওপরে হামলা করে দেয়, কিন্তু তাকে একা ফাইট করতে দেখে বাই তার সঙ্গে যোগ দেয়। দুই বোনের সাথে মেইং এর তুমুল যুদ্ধ শুরু হয়। তারা দুজন মিলে মেইংকে বারবার বিভিন্নভাবে আঘাত করতে থাকে, কিন্তু সব শেষে মেইং নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে দুই বোনকে ছুঁড়ে ফেলে দেয় আর তারা গিয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে খুব খারাপ ভাবে আহত হয়। ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট পেতে দেখে জুজিয়ান আর নিজেকে আটকে রাখতে পারে না। সে গিয়ে মেইংকে অনুরোধ করতে থাকে, প্লিজ ওদেরকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তখন মেইং বলে, তাহলে তোমাকে আমার সাথে ডিমন হান্টিং করতে হবে। বাইকে বাঁচানোর জন্য জুজিয়ান তার কথাই রাজি হয়ে যায়। এরপরে তারা সেখান থেকে চলে যায় আর বাই এটা ভেবে কষ্ট পেতে থাকে যে সে হয়তো আর কোনোদিন তার ভালোবাসার মানুষটাকে দেখতে পাবে না। বাড়ি ফেরার পর জুজিয়ান আবারও তার চিকিৎসার কাজে মন বসায় যাতে সে বাইকে ভুলে থাকতে পারে, কিন্তু কোনোভাবেই বাইকে ভোলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এরই মাঝে একদিন ডিমন হান্টাররা তার ডাক্তারখানায় হামলা করে, কারণ তাদের ধারণা যে হোয়াইট স্নেক এখানেই তার সাথেই আছে। জুজিয়ান বুঝে যে এই হান্টাররা কোনো না কোনোভাবে ঠিকই বাইকে খুঁজে বের করবে, তাই আগে থেকেই বাইকে সতর্ক করার জন্য সে তার বন্ধু চাওকে সেই ছাতাটা দিয়ে বলে, এটা যত তাড়াতাড়ি পারো বাইয়ের কাছে নিয়ে যাও আর তাকে বলো নিজের খেয়াল রাখতে। সে চাওকে বাইয়ের ঠিকানাটাও দেয়, কিন্তু চাও যে আগে থেকেই ডিমন হান্টারদের সাথে জড়িত সেটা জুজিয়ান কখনোই জানতে পারেনি। এদিকে হোয়াইট স্নেকের ঠিকানা পেয়ে চাও সাথে সাথে গিয়ে ডিমন হান্টারদের জানায়। তারপর তারা হোয়াইট স্নেককে মারার প্ল্যান বানায়। তারা চাওকে বুঝিয়ে বলে দেয় যে তাকে কি করতে হবে। এরপরে চাও চলে যায় হোয়াইট স্নেক অর্থাৎ বাইয়ের কাছে। সেখানে গিয়ে সে বাইকে জুজিয়ানের কথা বলে ছাতাটা তার হাতে দেয়। ছাতাটা হাতে নেওয়ার সাথে সাথেই তার জুজিয়ানের কথা মনে পড়ে যায় আর ঠিক সেই সুযোগে চাও একটা ছুরি দিয়ে বাইয়ের পেটে আঘাত করে। এরই মাঝে বাকি ডিমন হান্টাররাও সেখানে পৌঁছে যায়। দূরে থেকে কিংসি সেটা দেখতে পেয়ে দৌড়ে এসে তার বোনকে বাঁচিয়ে নেয় আর রেগে গিয়ে একে একে সব ডিমন হান্টারদের মারতে শুরু করে। এইদিকে বাইকে নিয়ে জুজিয়ানের খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই সেও খোঁজ খবর নিতে বাইয়ের কাছে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে যখন সে বাইকে আহত অবস্থায় দেখে তখন সে বুঝতে পারে যে চাও তাকে ধোঁকা দিয়েছে। সে তাড়াতাড়ি করে বাইয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলে, আমাকে মাফ করে দাও, আমি বিপদের সময় তোমার পাশে থাকতে পারিনি, আমি একটা প্রতারককে বিশ্বাস করেছিলাম। এরই মাঝে একটা ডিমন হান্টার তার বল্লম দিয়ে বাইকে আঘাত করতে চায়, কিন্তু এবার জুজিয়ান তাকে বাঁচিয়ে নেয় আর সেই বল্লম গিয়ে লাগে জুজিয়ানের গায়ে। বাই বুঝতে পারে যে এখান থেকে তাদের একসাথে পালানোর কোনো উপায় নেই, তাই সে নিজের শক্তি
শক্তি জুজিয়ানকে দিয়ে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। আর এদিকে শক্তি হারানোর কারণে বাই দুর্বল হয়ে পড়ে। আর তখনই ডিমন হান্টাররা তাদের দুই বোনকে ধরে নিয়ে যায় তাদের আস্তানায়। সেখানে যাওয়ার সাথে সাথে কিংসির একটা অদ্ভুত অনুভূতি হয়, সেখানেও কোনো ডিমনের অস্তিত্ব অনুভব করে সে। এরপর ডিমন হান্টারদের বস অর্থাৎ কং তাদের সামনে আসে। তখন কিংসি বুঝতে পারে যে এই লোকটা আসলে কোনো মানুষ নয়, সে মানুষের ছদ্মবেশে থাকা একটা ডিমন। এরপর কং যখন জানতে পারে যে বাই তার সব শক্তি জুজিয়ানকে দিয়ে দিয়েছে, তখন সে ভীষণ রেগে যায়। সে কিংসিকে বলে, তুমি গিয়ে জুজিয়ানকে খুন করে তার শক্তি ফিরিয়ে নিয়ে আসো, না হলে আমি তোমার বোনকে মেরে ফেলবো। কিংসি তার কথাই রাজি হয়ে যায়। এটা শুনে বাই তার ওপর রেগে যায়। সে মনে মনে ভাবে বোন হয়ে কিভাবে নিজের বোনের ভালোবাসার মানুষকে মেরে ফেলতে পারে। কিংসি সেই বিষয়টা বুঝতে পেরে বাইয়ের কাছে গিয়ে বলে, আমার উপরে বিশ্বাস রাখো, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। এরপরে সে চলে যায় জুজিয়ানের কাছে। জুজিয়ান সেই জায়গাতেই বাইয়ের জন্য অপেক্ষা করছে যেখানে সে বাইকে প্রপোজ করেছিল। সেখানে গিয়ে কিংসি জুজিয়ানকে বলে, তুমি এখান থেকে যত দূরে পারো পালিয়ে যাও, ডিমন হান্টাররা তোমাকে খুঁজছে, কারণ তোমার কাছে বাইয়ের শক্তি আছে। জুজিয়ান জিজ্ঞেস করে বাই কোথায়। কিংসি বলে বাইকে ওরা আটকে রেখেছে। এটা শুনে জুজিয়ান বাইকে বাঁচানোর জন্য কিংসির সাথে যেতে চায়, কিন্তু কিংসি তার কথাই রাজি হয় না। সে জুজিয়ানকে বোঝানোর চেষ্টা করে এতে তার বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। তবে জুজিয়ান কোনোভাবেই কিংসির কথা মানে না। অবশেষে তারা দুজন বাইকে বাঁচানোর জন্য রওনা হয়। সেখানে যাওয়ার সাথে সাথে ডিমন হান্টারদের একটা দল এসে তাদের পথ আটকে দাঁড়ায়। তারা সেই ডিমন হান্টারদের ওপর হামলা করতেই যাবে, এমন সময় একটা সোনালী আলো এসে হান্টারদের দূরে সরিয়ে দেয়। পিছনে ফিরলে তারা দেখতে পায় মেইং জুজিয়ানদের সাহায্য করার জন্য সেখানে চলে এসেছে, কারণ মেইং এরই মধ্যে জেনে গিয়েছিল যে ডিমন হান্টারদের বস আসলে নিজেই একটা ডিমন, আর তার আসল উদ্দেশ্য সম্পর্কে সে জেনে গিয়েছিল। এরপর তারা একসাথে সেই আস্তানায় ঢোকে। ভিতরে ঢুকেই জুজিয়ান আগে বাইয়ের কাছে যায়। বাই তার সামনে অজ্ঞান হয়ে যায়। তখন জুজিয়ান তার শক্তি ফিরিয়ে দেয়, আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ সে বাইয়ের এই শক্তির জন্যই এতক্ষণ সুস্থ ছিল। আর এদিকে কিংসি একাই সেখানে থাকা ডিমন হান্টারদের সাথে লড়াই করেই যাচ্ছে। হঠাৎ একটা ডিমন হান্টার গিয়ে কিংসিকে আঘাত করে, কিন্তু সৌভাগ্যবশত মেইং তাকে বাঁচিয়ে নেয়। আর তখনই সবাই জানতে পারে যে কং আসলে একটা ডিমন। এরপর তারা তার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু কং এতটাই পাওয়ারফুল ছিল যে কোনোভাবেই তারা কং এর সাথে পেরে উঠছিল না। এদিকে শক্তি ফিরে পেয়ে বাই আবারও সুস্থ হয়ে যায়। জ্ঞান ফিরলে যখন সে জুজিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখে, তখন সে রাগে আর কষ্টে জোরে চিৎকার করে ওঠে। এরপরে আগের বারের মতোই বিশাল একটা সাপের আকার ধারণ করে। সে গিয়ে কং এর উপর অ্যাটাক করে, কিন্তু কং এর কালো শক্তি দিয়ে বাইকে চারিদিক থেকে ঘিরে ফেলে। বাই অনেক চেষ্টা করেও কংকে হারাতে পারে না। এই অবস্থা দেখে মেইং বুঝতে পারে যে তারা এই লড়াইয়ে হারতে বসেছে। তাই কোনো উপায় না পেয়ে সে গিয়ে তার সব শক্তি জুজিয়ানের মধ্যে ট্রান্সফার করে দেয়। কিছুক্ষণের মধ্যে জুজিয়ান জ্ঞান ফিরে পায়। এদিকে কং এর শক্তির কাছে যখন বাই দুর্বল হয়ে পড়ে, তখন কং তার কাছ থেকে তার শক্তি নিতে শুরু করে। এমন সময় জুজিয়ান তার সব শক্তি ব্যবহার করে কংকে ডিমন হান্টারের স্পেশাল তরোয়াল দিয়ে আঘাত করে। আর তখনই কং আজীবনের জন্য ধ্বংস হয়ে যায়। কিন্তু শক্তি হারানোর কারণে জুজিয়ান মারা যায়। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে মারা যেতে দেখে বাই অনেক কষ্ট পায়। এরই মাঝে সেখানে একটা পুলিশ গিয়ে পৌঁছায়। সে বলে, আমি জুজিয়ানকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে তুলতে পারি। এটা শুনে বাই তাকে বলে, তাহলে জুজিয়ানকে আবারও বাঁচিয়ে দিন, ওকে কিছু কথা বলার ছিল আমার। সেই লোকটা নিজের শক্তি ব্যবহার করে জুজিয়ানকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে তোলে। তার জ্ঞান ফিরে এলে বাই তাকে বলে, তুমি আবারও ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শোনার পর জুজিয়ান আবারও মারা যায়। আর বাই তার মৃতদেহটাকে বুকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। এরপর অনেকগুলো দিন পার হয়ে যায়। বাই রোজ জুজিয়ানের কবরের পাশে গিয়ে তার সাথে কথা বলে। একদিন বাই জুজিয়ানের কবরের পাশে বসে তাকে বলছিল, তুমি কবে ফিরে আসবে। এরপর সেখান থেকে ফিরে যাওয়ার সময় বাই জুজিয়ানের সেই ডাক্তারখানাটা দেখতে পায়। তার মনে আশা জাগে যে হয়তো ভিতরে গেলে সে জুজিয়ানকে দেখতে পাবে। তাই সে ডাক্তারখানার ভিতরে ঢোকে, কিন্তু ভিতরে
ভেতরে গিয়ে সে দেখতে পায় সেখানে অন্য একটা লোক কাজ করছে। বাই লোকটাকে জিজ্ঞেস করে এখানে কি আর অন্য কোনো লোক কাজ করে? তখন লোকটা বলে হ্যাঁ করে, কিন্তু সে একটু বাহিরে গেছে, একটু পরেই চলে আসবে। এটা শুনে বাইয়ের মনে হয় যে ওই লোকটাই হয়তো জুজিয়ান হতে পারে। বাই যখন সেখান থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখন হুবহু জুজিয়ানের মতো দেখতে একটা লোক ব্রিজের উপরে দাঁড়িয়েছিল, যেখানে বাই জুজিয়ানকে তার ছাতাটা ফিরিয়ে দিয়েছিল। সেখানে থেকে সেই লোকটা বাইকে দেখতে পেয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। হয়তো তার পুরানো কোনো স্মৃতি মনে পড়তে শুরু করেছিল। এরই মাঝে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর সেই বৃষ্টি দেখে সেই লোকটার সবকিছু মনে পড়ে যায়। তার মানে বাইয়ের ধারণা ভুল ছিল না, আসলেই জুজিয়ান ফিরে এসেছে। আর জুজিয়ানের সবকিছু মনে পড়ার মধ্যে দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানিও। আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, আজকের মতো এখানেই বিদায়।